নমস্কার। আজকে 2026 সালের নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বলি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 2026 সাল আপনাদের ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায়, জেসাসের কৃপায়, যে ধর্মের আছেন প্রত্যেকের ভালো কাটুক, আপনাদের ইচ্ছা পূরণ হোক, নেগেটিভ সমস্ত কিছু কেটে যাক। 2025 সালকে বিদায় জানিয়ে আপনাদের সুন্দর একটা বছর আপনাদের কাছে উপস্থাপন হোক। হিংসা, মারামারি, টেনশন, চিন্তা এগুলো সব থেকে যেন আপনারা নিজেকে সরিয়ে আনতে পারেন। যেখানে যাদের কাছে আমার এই প্রোগ্রাম পৌঁছেছে প্রত্যেকের ভালো হোক। যারা আমাকে আমার হিতাকাঙ্ক্ষী বা যারা আমার ভালো চান তাদের তো ভালো হবেই, যারা আমার পছন্দ হয়তো নাও করতে পারে তাদের যেও বলছি প্রত্যেকের ভালো হোক। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র দিয়ে আপনার সারাটা বছর কেমন যাবে। কারণ আপনাদের যে অলরেডি আমি 2026 সালে অনেক প্রোগ্রাম দিয়েছি, অর্থাৎ 2026 সালের বার্ষিক রাশিফলটা দিয়েছি, সংখ্যাতত্ত্ব নিয়েও দিয়েছি, একাধিকবার দিয়েছি। আজকে বলবো 2026 সালে নক্ষত্র নিয়ে বিচার। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, দাদা আপনি নক্ষত্র নিয়ে যদি একটু বিচার দেন তাহলে ভালো হয়। আমি প্রথমে একটু চিন্তা ছিলাম আপনারা নক্ষত্র নিয়ে অনেকটা নিয়ে জিনিসটা আলোচনা করেন, কারণ প্রত্যেক রাশি লগ্নটাই নিয়ে চিন্তা ভাবনা করেন, কারণ অনেকেই এখনো নক্ষত্র জানেন না, বা আপনার অ্যাকচুয়াল নক্ষত্র খারাপভাবে নেবেন না, জানেন না মিন্স আপনারা হয়তো নিজের নক্ষত্র অনেকে হয়তো জানা। কিন্তু আমার ভালো লাগলো একটা জায়গায় যে আপনারা অনেকটাই জ্যোতিষ সম্বন্ধে অনেকটাই আগ্রহী হচ্ছেন। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তার জন্যই আপনাদের কাছে আমি এই নক্ষত্র নিয়ে 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ 2026 সাল যে রবির বছর, এই রবির বছরে 28টা নক্ষত্র, অনেকে বলবে 27টা নক্ষত্র, আমি বলবো না, 28টাই নক্ষত্র। যখন পরপর আলোচনাটা করব আপনারা যখন দেখতে পাবেন বা শুনতে পাবেন 28টা নক্ষত্র বিচারটা, আমি পরপর প্রত্যেকটা আলোচনা করব। আজকে আলোচনা যতটা করব এরপরে আপনার পরপর স্টেজ বাই স্টেজ আমি প্রত্যেক নক্ষত্রে আপনাদের প্রেজেন্টেশন দেব। পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র আপনার জন্য 2026 সাল কি বয়ে আনছে। পুষ্য হচ্ছে শনির নক্ষত্র, সুতরাং রবির বছর আপনার জন্য কি বয়ে আনছে তাহলে একটু আলোচনা করে নিই। 2026 সালে প্রথমে বলি আপনাকে ধীরে সুস্থে একটু এগোতে হবে। আপনার প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা, আপনার কিন্তু এই বছর মাঝে মাঝে টেনশনে আপনি ভুগতে পারেন, বিনা কারণে আপনার টেনশন আসতে পারে। অবশ্যই আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে, মেডিটেশন করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে। মানসিক টেনশন কমানোর জন্য অবশ্যই আপনাকে বই পড়তে হবে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। ব্যথা বেদনা ভুগতে পারেন, যন্ত্রণা হতে পারে, কেন শনির নক্ষত্র, রবির বছর। পেটের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, ডাইজেস্টিং এর প্রবলেম এগুলো হতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো হতে পারে। খাওয়া দাওয়াতে কন্ট্রোল রাখবেন, পর্যাপ্ত বিশ্রাম দরকার, পর্যাপ্ত ঘুম দরকার আপনার, এবং টেনশনটা অনেকটাই কমানোর প্রয়োজন আছে আপনার। আধ্যাত্মিক চেতনা কিন্তু আপনার বাড়বে, এবং আপনার কিন্তু মানসিক স্থিরতার জন্য অবশ্যই নেগেটিভ চিন্তা মাথাতে বের করে ফেলতে হবে। নেগেটিভ ডিসকাশন, নেগেটিভ আলোচনা এগুলো, কেন পুষ্য নক্ষত্রের লোক এমনি খুব সৎ হয়, কিন্তু আপনাকে নেগেটিভ চিন্তা মাঝে মাঝে আপনার গ্রাস করবে, সেগুলো আপনাকে একদম বের করে মাঝে মাঝে চিৎচারা মেজাজ হতে, রাগটা বাড়তে পারে, যার জন্য সুগারটা বেড়ে যেতে পারে, পড়ে গিয়ে চোট লাগতে পারে, ঘুমটা কমে যেতে পারে, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে, বা আপনার মধ্যে একটা রাগ ভাব আসতে পারে। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। এবার আসি আপনার আর্থিক জায়গাটা। আর্থিক ব্যাপারটা আপনার কিন্তু প্রথমেই বলি সম্পত্তির ব্যাপারে আপনার কিন্তু খরচ বাড়বে। পুষ্যা নক্ষত্রের লোকের আর্থিক ব্যাপারে বা সম্পত্তি কোনো কারণে বা সরকারি রিলেটেড কোনো কাজে আপনার খরচ বাড়বে, এক কাজে 10 বার যেতে হবে, সহজে সাকসেস আসবে না, এইগুলো কিন্তু আপনার সাফার করতে, কিন্তু আপনি হতাশ হবে না, কাজটা লেগে থাকবেন। সপ্তাহের মধ্যভাগে পুরনো ইনভেস্ট থেকে
পৈতৃক সম্পত্তি থেকে আপনার লাভ হবে, বা আপনি সরকারি কাজে বছরের মধ্যে সরকারি কাজ থেকে কিছুটা হলে উন্নতি পাবে। অর্থাৎ জুন জুলাই বা মে জুন মাসটা আপনাকে উন্নতি দেবে। ইনভেস্টের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, কারোর কথায় ইনসিস্ট হয়ে ফট করে টাকা বের করে দেবেন না। কি ব্যবসায় বলুন বা কোনো মানি মার্কেটিং বলুন বা কোনো কথা, প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করার আগে ভাবে চিন্তে করবেন। এবং রাতারাতি বড়লোক হওয়ার সেই লোভে ইনভেস্ট করে আপনি লস হয়ে যাবে, কিন্তু বি কেয়ারফুল। দীর্ঘকালীন ব্যাপারে যদি আপনি মনে করুন আপনি পুরনো কোনো ধার নিয়েছে বা ঋণ নিয়েছে, সেই লোনটা শোধ করার চেষ্টা করবে, নাহলে সেই কারণে বিনা কারণে আপনাকে লোকে হ্যাকেল করতে পারে, অপমান করতে পারে, তার যে মানসিক একটু কষ্ট হতে পারে আপনার। যদি আপনি কেউ অপমান নাও করে, এই লোনটা আটকে থাকাতে আপনার কিন্তু নিজে মানসিক চাপে পড়তে পারেন। ইনভেস্টের ব্যাপারে বারবার বলছি, এই বছর আপনি সতর্ক থাকবেন। যদি একান্ত সুযোগ আসে বা পরিস্থিতি তৈরি হয় ব্যবসার ক্ষেত্রে বা কোনো কারণে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, কাউকে অ্যাডভাইস নিয়ে নেবেন, তারপরে কিন্তু নাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। প্রেমের জায়গাটা বলি, আপনার কিন্তু এই বছর মানে আত্মচিন্তন, অর্থাৎ নিজের মধ্যে নিজের নানা চিন্তা ভাবনা আপনাকে চেঞ্জ করার একটা সুযোগ আসবে বা চেঞ্জ আপনি হবেন। তাড়াহুড়া করবেন না, কথাবার্তা বলার আগে ভেবেচিন্তে বলবেন, ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করবেন। রিলেশনের জায়গাটা মতভেদ আসতে পারে, ধৈর্য রাখবেন। এবং এই সময় কিন্তু অবশ্যই আপনার গোপন কথা নিজেকে একটু গোপনে রাখা যায়। আপনার যতই সে আপনজন হোক, যতই আপনার পার্টনার হোক, দেখবেন আগে সে আপনার কথাটা কতটা গোপনীয়তা মেনটেন করে বা সে আপনার পরে ব্ল্যাকমেল করছে, সেরকম কারোর সাথে আপনি সেটা বলতে পারেন। অবিবাহিত যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই বিশেষ আপনার লোকের সাথে দেখা হতে পারে বা তার সাথে সময় কাটানো, ডেটিংয়ে যাবেন, কিন্তু সেটাও দেখবেন বেশি তাড়াহুড়া করবে, বেশি ইমোশন রাখবে, ইমোশনটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। অক্টোবরের পরে পারিবারিক জায়গাটা কিন্তু আপনার মধুরতা আসবে এবং আপনার কিন্তু অনেকটাই সামঞ্জস্যপূর্ণ দিন হবে। অক্টোবর পরে দিনটা পারিবারিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো হবে, মধুরতা তৈরি হবে এবং যত সামঞ্জস্যপূর্ণ দিন হবে। পুষ্য নক্ষত্রে কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলুন বা আর্থিক জায়গাটা বলুন, এই সময় কিন্তু আপনার আস্তে আস্তে যত দিন যাবে উন্নতি হবে, অর্থাৎ ডেভেলপ করবে। বছরের শুরুতেই যে আপনার বিশাল কিছু হবে উন্নতি তা কিন্তু না, আস্তে আস্তে আপনার মধ্যে ডেভেলপ আসবে। এবং বছরের মধ্যভাগ থেকে আপনার কিন্তু পুরনো যে নেটওয়ার্কিং, সেই জায়গাটা কিন্তু আপনার আরো ডেভেলপ করবে, হঠাৎ উন্নতি হবে, হঠাৎ সেখান থেকে বেটার রেজাল্ট পাবেন। এবং এই সময় কিন্তু আপনার মানে কর্পোরেট সংস্থা থেকে আপনার কোনো সুযোগ আসবে, বা আপনি কোনো কর্পোরেট সংস্থায় রয়েছে বা এমএসসি তে রয়েছে, মাল্টিনেশনাল কোম্পানি, সেখানে আপনি সাকসেস পাবেন, সংগঠিত হবে। এবং আপনার কিন্তু এই সময় নতুন শিখতে ইচ্ছা করবে, নতুন সেক্টরে আপনি জয়েন করবেন। আপনার এই সময় কিন্তু নিজের লেথার্জি কাটিয়ে উঠতে হবে, আপনার মধ্যে যে শেখার যে ইচ্ছা সেটা আপনাকে ডেভেলপ করাবে। এবং আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে, তাড়াহুড়া করবেন না। অবশ্যই আপনাকে প্রতি মুহূর্তে চেষ্টার মধ্যে, প্রতি মুহূর্তে কাজের মধ্যে থাকতে হবে। পদোন্নতি তাহলেই আসবে, তাহলেই সফলতা কিন্তু আপনার আসবে। অবশ্যই আপনাকে বারবার বলছি, রাগ জেদ কন্ট্রোল করে রাখবেন। আপনি যে সেক্টরে থেকে থাকুন, প্রফেশনে থাকুন, চাকরিতে থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন বা প্রফেশন মানে আপনি কোনো ব্যবসা করছেন সেখানে থাকুন, আপনাকে রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে। হতাশ হবেন না, কোনো কাজে যদি একটা সাকসেস না হলে আপনি হতাশ, সেই কাজটা আবার লেগে দেয়, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে লেগে থাকতে হবে, এক কথায় বলছি, আপনার লেগে থাকতে সেই কাজটা ফোকাস করতে হবে, স্কিল দেখাতে হবে, স্কিল দেখানোর সুযোগ পাবেন। সেটাই আপনি সে ওস্তাদের মানের মতো সুযোগ যেখানে পাবেন সকালে সেটা আপনি মাঠ দিয়া কেল্লা করে দেবেন, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। তাহলে অর্থাৎ হতাশ না, আপনি লেগে যেতে হবে, ফোকাস যে করতে পারেন, তাহলে কিন্তু সাকসেস পাবেন। এই বছরটা আপনার নিজেকে পরীক্ষা করার বছর, নিজেকে দেখানোর বছর। আপনার ছোট ছোট করে আপনাদের খুব ভালো লাগবে, আলোচনা খুবই বিষয়বস্তুটা একদম জিস্ট করে দেওয়ার চেষ্টা করলাম, খুবই উপকৃত হবেন আপনারা। এর সাথে তো আপনারা আমার বার্ষিক রাশিফলটা ফলো করতে হবে, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। ভালো থাকবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, জেসাস আপনাদের মঙ্গল করুক, বুদ্ধদেব আপনাদের মঙ্গল করুক। এবং যারা আদার্স ধর্মাবলম্বী আছে প্রত্যেকের ভালো হোক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার, ভালো থাকবেন।